সো হ্যালো এভরিওয়ান, হোয়াটস আপ বিউটিফুল পিপল। আসছি কালকে দুপুরবেলা আসার পরে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ মতো আসার পরেই বৃষ্টি হয়েছে। কালকে আর তেমন ঘোরাঘুরি করতে পারিনি। আজকে এই সকাল সকাল বেরোলাম বাসা থেকে যশোর ঘোরার উদ্দেশ্যে। যাচ্ছি বেনাপোলের দিকে। বেনাপোল ঘুরবো, আশেপাশে আরও কিছু জায়গা আছে যেগুলোর নাম আসলে আমার মনে নেই। আমাকে নাম বলা হয়েছে, ফ্রেন্ড বলছে, কিন্তু আমি ভুলে গেছি। যাক, যেতে যেতে যেখানে যাব সেখানে আবার নাম বলে দিব। এখন বেনাপোলের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, তার আগে একটু তেল নিব, ফ্রেন্ডের গাড়ির তেল শেষ। পিছনে দেখলাম বেনাপোল 33 কিলোমিটার, আর এই রাস্তাটা দিয়ে কলকাতা যাওয়া যায় প্রায় 188 কিলোমিটারের মতো দেখলাম। রাস্তাটা খুব সুন্দর, গাড়ির মোটামুটি প্রেশার আছে যেহেতু একটা হাইওয়ে। আবহাওয়াটা খুব সুন্দর, বাতাসটা খুবই ভালো লাগতেছে। আর কালকে থেকে আসার পর ঘুরতে পারিনি, তো মনে মনে একটা আফসোস ছিল যে বৃষ্টির কারণে ঘুরতে পারবো কিনা, বা যশোরটা এক্সপ্লোর করার জন্য আসছি, এক্সপ্লোর করতে পারবো কিনা। তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এখন ভালোই মোটামুটি। একটা জিনিস না বললেই নয়, যশোরের রাস্তা আসলে অনেক সুন্দর। আর প্রত্যেকটা হাইওয়েতে গেলাম, দেখলাম গাছপালা লাগানো, আশেপাশে গাছপালা গুলা খুব পরিচর্যার মধ্যে রাখা হয় যতদূর বোঝা গেল। কারণ গাছপালা গুলা নিষ্কাশন করা হয় না আর কি। অন্যান্য হাইওয়ের মধ্যে যেমন গাছপালা গুলো নিষ্কাশন করা হয়, কেটে ফেলা হয়, তো এই জায়গার মধ্যে দেখলাম এই জিনিসটা খুবই কম। গাছপালা গুলো যত্ন রাখা হয়, যতদূর বুঝতেছি নিষ্কাশন কমই করা হয়, যে কারণে রাস্তার মধ্যে একটা ছায়া পড়ে, ছায়াটা ভালোই লাগে। এখানে একটা জায়গার কথা আমাকে বলছে, আমি যদিও বললাম আমি ভুলে গেছি, সেখানে নাকি অনেক ফুল বাগান আছে। তো আমি গেলে অবশ্যই নামটা মেনশন করব, কোথায় যাচ্ছি, ফুল বাগানটা কোথায়, তো তখন জানানো হবে। এখন রোড উপভোগ করতেছি, রোডটা আমার কাছে সেই ভালো লাগতেছে। ব্যাপারটা হচ্ছে মনের মধ্যে এমন একটা ফিল কাজ করতেছে যে এই পথ যদি কখনো শেষ না হতো তাহলে কেমন হতো তুমি বলো। এরকম একটা ভাইবস কাজ করতেছে মনের মধ্যে। যদি আমি জানি গানটার আমি শেষ করে দিলাম আর কি। অনেকক্ষণ ধরে বলতেছিলাম যে ফুল আছে, ফুল বাগান আছে এমন একটা জায়গা যাব, নামটা বলতে পারতেছিলাম না। তো মাত্র মোটামুটিভাবে আসছি, এখন যাচ্ছি। তো জায়গাটার নাম হলো মূলত গদখালি। এই যশোর থেকে বেনাপোল যাওয়ার রাস্তার মধ্যেই পড়ে এই গদখালি বাজার। আসলে দেখা যাবে, সাইনবোর্ড লেখাই আছে। তো এখন আমরা গদখালি বাজার রাস্তা দিয়ে ভিতরে ঢুকছি, সামনে যাই, যে দেখি কি অবস্থা। কারণ এটা আমার ফ্রেন্ডও কালকে রাতে আমাকে বলছে যে জায়গাটা নাকি সুন্দর। তো পিছনে ভাইয়া আছে, সেও বললো যে এটা ফুলের জন্য ফেমাস। যাই দেখি সামনে কতটুকু সুন্দর। মোটামুটিভাবে ঢুকতে না ঢুকতে আমি দেখতেছি অনেক ফুলের বাগান, পিছনে গোলাপ বাগান দেখলাম, আরও 5টা অনেক ঠান্ডা গাছপালা লাগানো। তো যা বুঝতেছি এখানে আসলে ভালো ফুলের বাগানই হবে, কারণ অনেকগুলো ফুলের বাগান অলরেডি দেখতেছি। এই যে এটা কিছুটা গোলাপ গ্রামের মতো, কারণ আমি গোলাপ গ্রামে ঘুরে আসছি, গোলাপ গ্রামেও দেখছিলাম এরকম গোলাপ লাগানো। কিন্তু এখানে শুধু খালি গোলাপ না, অনেক রকম ফুল দেখতেছি আমি। এই যে সব ফুলের বাগান, ওয়াও। এমন ওই জায়গায় ফুল বাগানের ফুল আছে যেগুলোর নামও হয়তো আমি জানি না। যে কোনো একটি বাগানে ঢোকার পর দেখাবো না বাগানটার সৌন্দর্য। গদখালি আসার পর আমরা আসলাম একটা ফুল বাগানের মধ্যে। ফুল বাগানের মধ্যে আমি দেখতেছি অনেক রকম ফুল। গোলাপ গ্রামে যেমন শুধু দেখা যায় গোলাপ, এই জায়গায় শুধু গোলাপ না, এই জায়গায় অনেক রকম ফুল চাষ হইতেছে। দেখেন, বিউটিফুল। আরও সামনে যত যাব তত মনে হচ্ছে ফুলের বাগানে ফুল আরও বেশি থাকবে। যে ভিতরে সব কত রকম ফুল আছে আমি নামও জানি না। ফুল পছন্দ করি ঠিক আছে, কিন্তু কি ফুলের নাম কি আমি তা জানি না। এই যে এখানে ফুলে হচ্ছে যাতে রোদ বেশি না পড়ে তাই ছায়া দেওয়ার ব্যবস্থা করা। এই যে আঙ্কেলরা সবসময় ফুলগুলা প্রতিনিয়ত হচ্ছে দেখাশোনা করে।
এই জায়গায় যার যার জায়গা সে অনুযায়ী তারা তারা দেখাশোনা করে, ফুলগুলোর যত্ন যতটুকু যেভাবে করার করে। ওয়াও, এখানে কি কি ফুল আছে? এখানে শুধুই হচ্ছে জারবেরা ফুল, সেটার ভিতরে জারবেরা ফুল। জারবেরা ফুল আমি জীবনেও জানতাম না এই ফুলের নাম কি, যদি আমাকে ভাইয়া না বলতো। তো ব্যাপারটা হচ্ছে এদিকে অনেক রকম ফুল পাওয়া যায়, দেশি বিদেশি যা দেখতেছি, গোলাপ ফুল ছিল, তারপর আরও অনেক রকম ফুল দেখলাম। তো সুন্দর, মোটামুটি বেশ কিছুক্ষণ এখানে ছিলাম। প্রচণ্ড গরম, আর দুঃখের ব্যাপার হলো যে ফুল বাগানের ফুলগুলা এই সময় কেটে ফেলে, আবার কিছুদিন পর ফুল হবে। তো চারা লাগানো বা এই টাইপের কাজগুলো হচ্ছে, তেমন ফুল পাই নাই। জারবেরা ফুল বা এমন টাইপের যে ফুলগুলো ছিল এগুলাই দেখছি, গোলাপও তেমন ছিল না, বা আরও যে জায়গায় ফুলগুলো সেগুলো এমনভাবে পাই নাই। তো এখন এদিক থেকে বেরোচ্ছি, বের হয়ে আশেপাশে কিছু এলাকা ঘুরবো। ঘুরে এমন রোদের অবস্থা থাকলে বিকালের আগে আর বেনাপোল যাবো না, কারণ প্রচণ্ড রকম গরম। আর সাথে যে ফ্রেন্ড আসছে ওর একটু গরমের প্রেশারের সমস্যা হয়, তো এই কারণে গরমে না ঘুরাটাই আমরা বেটার মনে করছি, কারণ আমি চাই না ও অসুস্থ হোক। ইচ্ছা আছে কালকের দিকে ঢাকা ব্যাক করার, যদি আল্লাহ চায় ইনশাল্লাহ আবহাওয়া ভালো থাকে। তো আজকে একটু নিরাপদের সাথে থাকাই ভালো হবে। যাই দেখি সামনে এখন কোথায় যাই, যাওয়ার পরে জায়গার নাম বলবো, যেহেতু আমি এই জায়গায় আসি নাই। তো নামগুলো আমাকে বললে আমার মনে রাখা কষ্টকর হয়ে যায়, তো সামনে গেলেই কথা হবে। সো হ্যালো ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি হচ্ছে শাসরা। ওই যে আমার বাইকে আমার ফ্রেন্ড চালাচ্ছে, ও বললো একটু চালাবে, তো ওকে দিলাম, আমি ওটা চালাইতেছি। আর শাসরা হচ্ছে আমাদের আরো কিছু বড় ভাই আছে, আমার ফ্রেন্ডের বাইক, আমার বাইকের পিছনে ফ্রেন্ডের হচ্ছে বড় ভাই বসা, আর আমার পিছনে হচ্ছে ভাইগনা বসা। তো আমরা শাসরা ভাইয়ের পাশেই যাচ্ছি, ভাইয়ের পাশের ওদিকে আরো কিছু বড় ভাই আছে। সবাই বললো আমাদের যেতে দেখা করতে, যেহেতু আমরা ঢাকা থেকে বাইক নিয়ে আসছি। তো সবাই যেহেতু আসছে আত্মীয়র বাসায়, সবাই একটু দেখা সাক্ষাৎ করার ইয়া করতেছে, তাই আমরা এখন যে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করবো, আড্ডা টাড্ডা দিব। এখন আমরা এই জায়গার নাম হলো নাবালন, আর এখান থেকে হচ্ছে সামনে শাসরা, আর শাসরার পরে হচ্ছে বেনাপোল। তো আমরা এখন শাসরা যাবো, ওদিকে যে দুপুরে রোডটা একটু কমার অপেক্ষা করবো, ওদিকে সবাই একটু আড্ডা টাড্ডা দিব। তারপর হচ্ছে বিকাল বিকাল দিকে আমরা বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিব। এদিকে প্রত্যেকটা রাস্তা, যতটুকু রাস্তা ঘুরতেছি বা ঘুরলাম, আপনাদেরও দেখতেছেন, কোনো রাস্তা এখন পর্যন্ত খারাপ দেখিনি। প্রত্যেকটা রাস্তা দেখলাম উন্নত মানের, রাস্তাগুলো খুব পিচ ঢালাই করা, পরিষ্কার, কোনো ভাঙাচোরা নাই, কোনো উঁচা নিচা নাই। ভালোই লাগতেছে, এমন রাস্তা ড্রাইভ করতে আসলে ভালো লাগে, কারণ রিস্ক থাকে না। এদিক থেকে সরসা হলো আর 3 কিলো। চলে আসছি আমরা মূলত সরসা বাজারের এদিকে, এখন আমরা যাচ্ছি। একটা ব্যাপার না বললেই নয়, কলকাতা এখান থেকে মাত্র 93 কিলো, মানে ব্যাপারটা বুঝতেছেন, মাত্র 93 কিলো কলকাতা। ইন্টারন্যাশনাল পাসপোর্ট যদি করা থাকতো, পাসপোর্ট তো না সরি, লাইসেন্স যদি করা থাকতো, তাহলে খুব ইজিলি চলে যেতে পারে। রাস্তার একটা সমস্যা, ছাগল গরু রাস্তার মাঝখানে থাকে, তাই জোরে চালাতে দেখে শুনে চালাইতে হয়। ওয়াও, সুন্দর না আশেপাশে গাছপালা। সো হ্যালো এভরিওয়ান, এখন বিকাল বাজে 4টা, দুপুরে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম, তারপর বের হলাম। তো এই তো আমরা যশোর গেট চলে আসছি, যেটা দেখার জন্য কালকে থেকে এত কষ্ট করে আসা ঢাকা থেকে। ও বিউটিফুল। বেনাপোল পৌরসভার সামনে দাঁড়ালাম, একটু ছবি টবি তুললাম, ছবি টবি তুলে এখন সামনে যাচ্ছি। সামনে আরেকটা গেট আছে, যেটা বাংলাদেশ ইন্ডিয়া গেট, তো ওই গেটটার সামনে যাচ্ছি, ওই গেটটা একটু ঘুরে আসি। ফাইনালি অনেক দিনের ইচ্ছা ছিল ওই জায়গায় আসবো আসবো আসবো, অনেক দিন ধরেই ভাবতেছিলাম, ফাইনালি ইচ্ছাটা পূরণ হলো। তো সেই এক্সাইটমেন্টও ছিল, এক্সাইটমেন্টটা সাকসেসফুল হলো, মনটাও সেই ভালো লাগতেছে, আবহাওয়াটাও সুন্দর, আমি খুব উপভোগ করতেছি বলা যায়। এটাই মূলত বেনাপোল এলাকা, এটা হচ্ছে বেনাপোল বাজার, আর বেনাপোল বাজার থেকে সোজা রাস্তাটাই হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া গেটের। তো বেনাপোল বাজার ক্রস করতেছি। পুরো যশোরের একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলাম, যে অনেক পরিষ্কার একটা শহর যশোর, কোথাও কোনো রাস্তায় ধুলাবালি নাই, রাস্তা ভাঙাচোরা নাই, অনেক পরিষ্কার করা শহরটা।
চলে আসছি বাংলাদেশ ইন্ডিয়া গেটে। এইখান থেকে ক্রস করার পরে ওটা হচ্ছে ইন্ডিয়া, তো এটা হচ্ছে বর্ডার গেট। মূলত এখানে ভিডিও করা নিষেধ ছিল, তারপরেও আমি ভিডিওটা করে ফেলছি। বলছি আপলোড দিব না, তো আমি গেট পর্যন্ত যাওয়ার আগের সিন পর্যন্ত আপলোড দিব, ওটার আপলোড দিব না। তো এগুলো হচ্ছে মূলত ইন্ডিয়ান ট্রাক। আমার হাতের ডান পাশে যে ট্রাকগুলা, এগুলো এখন সব চেকিং হয়তো হয়ে গেছে, ইন্ডিয়া ঢুকতেছে। আর এখানে যারা ইন্ডিয়া থেকে আসছে তারা বের হইতেছে। ইনশাল্লাহ সামনের বার আসলে আমার ইচ্ছা আমি যাতে আমার বাইকটা নিয়ে ইন্ডিয়া যেতে পারি, আল্লাহ তারপর কবুল করলেই হয়। তো সামনের বার যদি আমি যশোর আসি, বেনাপোল গেটে আসি, তাহলে অবশ্যই আমি ইন্ডিয়া যাওয়ার জন্যই আসবো। এখন হচ্ছে একটু আশপাশের এলাকা ঘুরতেছি, দেখি ঘুরে, যে সাথে স্থানীয় লোক আছে তো তাই একটু ঘুরে দেখতেছি। মোটামুটিভাবে বলা যায় আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার যে গেটটা যশোরের বেনাপোলের, ওইটা ঘোরা শেষ। এখন আমরা আশেপাশে ঘুরলাম, এদিকে তেমন কিছু আর ছিল না, এর জন্য আর সেরকম ভাবে কোনো ক্লিপও দেওয়া হবে না এর আগে। তো এখন আমরা রওনা দিচ্ছি আবার বাসার দিকে, যশোর টাউনের দিকে। তো কিপ ওয়াচিং দি ফাঙ্ক রাইডার। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।